দর্শক আমরা এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশনে এবং আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি যে এই ঈদ যাত্রায় যা ঘরমুখী মানুষ যারা ট্রেন যাত্রার বাহন হিসেবে ট্রেনকে বেছে নিয়েছেন। আসলে আমরা কিন্তু বিকাল থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে লোকজনের কেমন ভিড় রেল স্টেশনে। লোকজনের ভিড় বরাবরের মতো রয়েছে, তবে প্রতিবার যেমন একটা উপচে পড়া ভিড় দেখা যায়, এবার কিন্তু আসলে বিষয়টা তেমন নেই। এবার আমরা দেখতে পাচ্ছি যে লোকজন বেশ স্বাচ্ছন্দ্য নিয়েই ট্রেনে ভ্রমণ করছেন এবং যারা যাত্রী আছেন তাদের সঙ্গেও কথা বলেছি। যাত্রীরা বলছেন যে তাদের মানে এবার টিকিট পাওয়া কিংবা ট্রেন ছেড়ে যাওয়া কোনো কিছু নিয়েই ভোগান্তিতে পড়তে হচ্ছে না। তারা খুব সহজে এবং নির্বিঘ্নে যাত্রা করতে পারছেন। এবং আমরা যখন আসি সন্ধ্যার পরপরই আমরা দেখতে পাচ্ছিলাম যে রাস্তাঘাটের লোকজনও কিন্তু আসলে তাদের ঈদের যে প্রস্তুতি, পরিবার পরিজনের জন্য উপহার সামগ্রী সহ অন্যান্য যে জিনিসগুলো প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো নিয়ে কিন্তু তারা আসলে ইয়ের দিকে আসছেন, রেল স্টেশনের দিকে আসছেন। এবং তবে রেল স্টেশনে আসার পরে তাদের ট্রেনে ওঠা কিংবা সিট খুঁজে পাওয়া বলেন, যে কোনো কিছু বলেন, সেটা নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ শুনি নাই। এবং আমরা এই যে সন্ধ্যা থেকে দেখছি বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গিয়েছে এবং এখন যে ট্রেনটি ছেড়ে যাবে সেটি যাবে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। এখানে ট্রেনের যিনি যাত্রী আছেন দু একজনের সাথে কথা বলবো, তাদের আসলে এই যাত্রায় কোনো ভোগান্তি হয়েছে কিনা সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। আপনি কোথায় যাবেন? বগুড়া। ট্রেনের টিকিট কবে কেটেছেন? টিকিট পেতে কোনো সমস্যা হয়েছে কিনা আগের বারের অভিজ্ঞতা এবং এবারের অভিজ্ঞতা একটু কম্পেয়ার করে বলবেন। আলহামদুলিল্লাহ, এবারের পরিবেশটা গতবারের থেকে অনেক ভালো। আমরা টিকিট কাটতে আমরা কোনো কষ্ট হয়নি এবং বেগ পাইনি। গতবারে যেরকম সিন্ডিকেট ছিল, এবার সিন্ডিকেটটা অনেক অংশেই কম। বলতে আমরা অতি সহজেই টিকিট পেয়েছি এবং আমরা স্টেশনে এসে দেখেছি আমাদের যানজট কম এবং লোকজন কম এবং গভর্নমেন্টের বিভিন্ন তৎপরতার কারণে আমাদের যাতায়াতের কোনো কষ্ট হয়নি। এবং আমাদের সাথে সাথে বলতে হয় যে মেট্রো রেল আমাদেরকে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। মেট্রো রেলের কারণে আমরা কোনো যানজটের মধ্যেই পড়তে পারিনি আমরা। এবং আশা করছেন যে আপনারা এই যে ট্রেনে যাত্রা করছেন এই যাত্রাটাও নিশ্চয়ই আপনাদের স্বাচ্ছন্দ্যের। ইনশাল্লাহ অবশ্যই স্বাচ্ছন্দ্য হবে। কোথায় যাবেন? আমি বগুড়াতে যাব। কোথায়? বগুড়া সোনাতলা। পরিবার সহ যাচ্ছেন নাকি? না, আমি একা যাবো, পরিবার বাসায় আছে সোনাতলা। জি, নিশ্চয়ই আপনাদের এই যাত্রা ভালো হবে এবং শুভকামনা থাকলো আপনাদের জন্য। এবং দর্শক আমরা আরও যাত্রীদের কাছে জানবো তাদের কাছে। ভাই কোথায় যাচ্ছেন? আমি গাইবান্ধা যাচ্ছি। এটা কি ট্রেন? কোন ট্রেনটা ছাড়ছে? লালমনি এক্সপ্রেস। ছাড়ার সময় তো 9টা 45 মিনিট। কি আশা করছেন যে সঠিক সময়ে ছাড়বে? হ্যাঁ, আসার সময় হচ্ছে আমি জয়দেবপুর থেকে উঠেছি, কারণ আমি জয়দেবপুর থেকে এখানে আসছি, আবার ফিরতে যাব। যদি জ্যাম হয়, জ্যামের কারণেই আসলে মূলত আমি এখান থেকে উঠা। তো আশা করা যাচ্ছে মোটামুটি ভিড় আছে, তবে ডিলে ছিল 1 ঘন্টা 16 মিনিট, তবে আশা করা যায় ডিলে। এখন এখানকার যে ট্রেনটা আপনি জয়দেবপুর থেকে আসছেন সেটার ইস্যু ভিন্ন, কিন্তু আমরা যেটা দেখছি সন্ধ্যা থেকে কমলাপুর থেকে কিন্তু সব ট্রেনে সময় মতো ছেড়ে যাচ্ছে। এটাও আশা করা যাচ্ছে 5-6 মিনিটের মধ্যে ছাড়বে। জি জি, আশা করা যায় এটা সময় মতো ঠিক টাইমে আমরা গাইবান্ধা পৌঁছবো। আর ঠিক আছে, ধন্যবাদ। ভাই আপনারা? আমি যাচ্ছি নাটোর। জি। কতক্ষণ লাগবে যেতে? 4-5 ঘন্টার মতো। পরিবারের সবাই পৌঁছে গেছে? জি, 20 তারিখে পাঠিয়ে দিছি, আমি যাচ্ছি আর কি। এবারে কি কোনো ভোগান্তি পোহাইছেন নাকি টিকিট কাটা অন্যান্য কিছু? না না, একদমই ভোগান্তি নাই, খুবই রিল্যাক্স আর কি, খুবই সুন্দরভাবে যাচ্ছি আর কি। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন, আমরা যাত্রীদের কাছে জানার চেষ্টা করছিলাম কোনো ধরনের ভোগান্তি আছে কি না। আমরা আরেকটু কথা বলবো যারা এই যে এবারের ট্রেনে যারা বাড়ি যাচ্ছেন ঘরমুখী মানুষ, তাদের সঙ্গে কথা বলবো, তাদের কাছে জানবো। ভাই আপনি কোথায় যাচ্ছেন? আমি যাব কাউনিয়া। কাটা কোনো ঝামেলা হয়েছে কিনা? প্রতিবার তো এই সময় অনেক ভোগান্তি থাকে, শেষ সময় এবার কি অবস্থা? কোনো ঝামেলা নাই, মোটামুটি ভালো আছে। পরবর্তী কি হয় তারপরে দেখা যাবে। ঠিক আছে, আমি যাবো উল্লাপাড়া, সিরাজগঞ্জ। জি, এই যে যমুনা সেতু পার হলে আপনার
আমার 4-5 ঘন্টা লাগবে, 4 থেকে 5 ঘন্টা। যমুনা সেতু পার হলেই তো বাড়ি, হ্যাঁ, তো আপনারা না করে বাস না করে ট্রেনকে কেন বেছে নিলেন? ট্রেনে বাসে অনেক ভিড়, জ্যাম জট, সেই জন্য আর কি, সেজন্য ট্রেনে যাওয়া। ট্রেনে তো প্রতিবার আমরা দেখেছি যে অনেক ভোগান্তি হয় এই সময়, যাওয়ার সময় সবাই একদম একটু নির্বিঘ্নে যাওয়ার চেষ্টা করে, তো সব চাপ এসে কিন্তু ট্রেনে পড়ে শুরুতে, তো এবার কি অবস্থা? এবার অনেক ভালো আছে, মানে ভিড় খুব কম আছে এবার, মানে এখনও তো অনেক ছুটি হয়নি, মানে অর্ধেক ছুটি হয়েছে, অর্ধেক হয়েছে, এরকমভাবে যেতে হবে। ধরেন আমাদের সামনে শনিবার শুক্রবারে মানে অনেক অনেক ফ্যাক্টরি ছুটি হবে, ফ্যাক্টরিগুলো আবার ছুটি হবে, আবার মানে আজকে ফ্যাক্টরিগুলো ছুটি হয়েছে, এই কারণে একটু যানজট কম, সেজন্য একটু যানজট কম। কিছু ফ্যাক্টরি ছুটি হয়েছে, আজকে 27 তারিখ, আজকেও কিছু ফ্যাক্টরি ছুটি হয়েছে, আবার 29 তারিখেও কিছু ফ্যাক্টরি ছুটি হবে, কালকেও ডিউটি করে কিছু ফ্যাক্টরি ছাড়বে। বলতেছেন এরকম ধাপে ধাপে ছুটি হওয়ার কারণে আপনাদের একটু স্বাচ্ছন্দ্যটা একটু রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ, পরিবার সবাই চলে গেছে আগে। হ্যাঁ দর্শক, আমরা যেমন আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে ঈদ যাত্রায় এবার লোকজনের কতখানি স্বাচ্ছন্দ্য কিংবা কতখানি ভোগান্তি, এবং আমরা এখানে যারা ট্রেনের যাত্রী তাদের সঙ্গে কথা বলে আমরা জানলাম যে মানে এখন পর্যন্ত তাদেরকে খুব একটা ভোগান্তিতে পড়তে হয়নি। সাধারণত ভোগান্তিটা শুরুই হয় যখন টিকিটের জন্য টিকিট পাওয়া নিয়েই প্রথম ভোগান্তি শুরু হয়, তারপরে রেল স্টেশনে আসা, ট্রেনে চড়া, কিংবা আমরা প্রতি বছর যেরকম দেখি যে এই সময়টা একদমই শেষ সময়ে লোকজন একদম ট্রেনের ছাদে উঠে যাচ্ছেন, কিন্তু এবার কিন্তু আসলে সেরকম নাই। ট্রেনের ভিতরে যারা যেসব যাত্রী টিকিট কেটেছেন তারা সিটে বসে যাচ্ছেন, এবং অনেক যাত্রী দাঁড়িয়েও যাচ্ছেন, কিন্তু এবার আমরা যে ছাদেই যে লোকজনের একটা অনেক বেশি ভিড়, জীবনের ঝুঁকি নিয়ে তারা ছাদে চড়ে ট্রেনের ছাদে করে ঈদ যাত্রা করছেন, এখন পর্যন্ত আমাদের এ ধরনের চিত্র চোখে পড়ে নাই। সন্ধ্যা থেকে আমরা এমনটি দেখছি, এবং এটার বাইরে আমরা রেল স্টেশনে ঢোকার সময় দেখেছি যে এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারাও কিন্তু বেশ তৎপর। এখানে র্যাবের কন্ট্রোল রুম আমরা দেখেছি, পুলিশের কন্ট্রোল রুম দেখেছি, এবং আনসার সহ যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু বেশ তৎপর এখানে আইন শৃঙ্খলা রক্ষায় কাজে নিয়োজিত বাহিনীরা। এবং যারা রেলওয়ে কর্তৃপক্ষ আছে, আমি স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের এই সার্ভিসটা মানে ট্রেন সার্ভিসটা ঈদের আগের দিন পর্যন্ত চলবে, এবং এই সময়টা পর্যন্ত যেন লোকজন স্বাচ্ছন্দ্য নিয়ে এবং নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারে ট্রেনে করে, তার জন্য সকল ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন, এবং তারা এটুকুও নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি, যেগুলো ট্রেন দূরে যাচ্ছে, দূরপাল্লার ট্রেনে কোনো ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি, এবং ট্রেনের শিডিউল বিপর্যয় এই আগামী ঈদের আগে যে 2-1 দিন চলবে আর কি, এই সময়টা ঘটবে না বলেও তারা প্রত্যাশা করছেন। এখানের এখন স্টেশন ম্যানেজার হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন, উনি বলেছেন যে আজকে সন্ধ্যা 7টায় যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা চিত্রা এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে, সেটিও ঠিক সঠিক সময়ে ছেড়ে গিয়েছে, এবং তারপরে 9টার পরপরই 9:10-এর দিকে ছেড়ে গিয়েছে মহানগর এক্সপ্রেস চিটাগাংয়ের উদ্দেশ্যে। এখন এখানে লালমনি এক্সপ্রেস এখানে অপেক্ষা করছে। লালমনি এক্সপ্রেসের ট্রেনটি ছাড়ার নির্ধারিত সময় 9:45, এবং এরই মাঝে আমরা দেখেছি যে যাত্রীরা কিন্তু যার যার সিটে উঠে বসেছেন, সিটে বসে আছেন, এবং ট্রেন ট্রেনও এরই মাঝে ছাড়ার জন্য প্রস্তুত। আর রেলওয়ে স্টেশনে ঢোকার মুহূর্তেও আমরা দেখছি যে যারা বাড়ি যাবেন তাদের একটা বিশেষ ধরনের ব্যস্ততা রয়েছে, সবার হাতে হাতে পরিবারের জন্য উপহার সামগ্রী, ঈদ সামগ্রী নিয়ে তারা যাচ্ছেন, এবং সবার চোখে মুখে এক ধরনের আনন্দ যে তারা পরিবারের সাথে এক হবেন। আমরা এখানে যারা যাত্রী আছে 2-1 জনের সাথে একটু কথা বলবো। ভাইয়া, কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি গাইবান্ধাতে। জি। আর পেয়েছেন, সিট পেয়েছেন? সিট আসলে পাওয়া যায় নাই, অনেক ট্রাই করছি, কিন্তু আসলে অল্প সময়ের মধ্যে টিকিট শেষ হয়ে যাওয়ার কারণে সিট পাই নাই। আপনি কোথায় যাবেন? গাইবান্ধা। পরিবারের লোক দেশের বাড়িতে। আগেই পাঠিয়ে দিচ্ছেন? না, ওরা দেশের বাড়িতেই থাকেন, আমি যাচ্ছি, পরিবার নিয়ে ঈদ করবো এবং আনন্দ নিয়ে যাচ্ছি আর কি।
কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। যাই হোক, এবং রাস্তাঘাটে কোনো ভোগান্তি হয়েছে স্টেশন পর্যন্ত পৌঁছাতে? না, কোনো ভোগান্তি হয়নি এবং সুন্দরভাবে আমরা আসছি এবং যাচ্ছি। আমি সিলেট থেকে আসছি। হ্যাঁ, সিলেট থেকে আসছি। এখন গাইবান্ধা দেশের বাড়িতে যাচ্ছি, পরিবার নিয়ে ঈদ করব, এই হচ্ছে আমার। দর্শক, আমরা যে ট্রেন ছেড়ে যাচ্ছে সেটাই না, আমরা কিন্তু দেখছি ঢাকার থেকে বাইরে থেকেও কিন্তু ট্রেনগুলো কিন্তু সময় মতো এসেই পৌঁছাচ্ছেন এবং যাত্রীদের যে ব্যস্ততা সেটিও আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যারা ঘরমুখো মানুষ, যারা এতক্ষণ অপেক্ষমান ছিলেন, যারা ট্রেনে উঠবেন, তারা কিন্তু এরই মাঝে একটি ট্রেন এসে থামার সাথে সাথে কিন্তু তারা ট্রেনে ওঠার জন্য অনেকটাই উদ্গ্রীব হয়ে যাচ্ছেন আর কি। এবং এখন প্ল্যাটফর্মে যেই ট্রেনটি ছেড়ে যাবা, এই ট্রেনটি এসে থামলো এবং যে ট্রেনটি এখন ছেড়ে যাবার প্রস্তুতি নিচ্ছে সেটি লালমনি এক্সপ্রেস। ট্রেনটি যাবে উত্তরবঙ্গে, অর্থাৎ যমুনা সেতু হয়ে ঈশ্বরদী, সিরাজগঞ্জ, ঈশ্বরদী সহ নাটোর সব কিছু উত্তরবঙ্গ ঘুরে, বগুড়া ঘুরে, গাইবান্ধা সব কিছু ঘুরে ট্রেনটি যাবে এখন লালমনিরহাটের উদ্দেশ্যে। এবং দর্শক, এই যে 9:45 যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা, লালমনি এক্সপ্রেস যে ট্রেনের কথা বলছিলাম দর্শক, এই ট্রেনটি কিন্তু এরই মাঝে যাত্রা শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে যাচ্ছে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঘরমুখো মানুষ, তাদের মাঝে তাদের যে উচ্ছ্বাস, বাড়ি ফেরার জন্য, প্রিয়জনের সাথে এক হওয়ার জন্য যে উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারা বলছেন যে যেহেতু কোনো ধরনের বিপর্যয় ছাড়া, কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়া ট্রেনটি, এই ট্রেন সহ আজকের যতগুলো ট্রেন গিয়েছে সময় মতো গিয়েছে, তারা আশা করছেন যে তাদের ঈদযাত্রাটা যথেষ্ট নির্বিঘ্নে তারা পৌঁছাতে পারবেন এবং প্রিয়জনদের সাথে এক হয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারবেন। এবং এবার ঈদের কিন্তু একদম শেষ পর্যন্ত, মানে ঈদের পরবর্তীতেও বেশ একটা লম্বা ছুটি থাকার কারণে এবং তারা আশা করছেন যে পরিবারের সঙ্গে খুবই আনন্দ নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করার পরে তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য নিয়ে যেভাবে ঢাকা থেকে যাচ্ছেন সেভাবেই ফিরতে পারবেন, এমনটি আশা করছেন। তো দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনের যাত্রার যেই সর্বশেষ এই পর্যন্তই এবং এর পরবর্তীতে আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে পারবো যখন পরবর্তীতে আরেকটু ট্রেন ছেড়ে যাবে কিংবা লোকজনের যখন যে উচ্ছ্বাসটা সেটা তখন আমরা আপনাদেরকে দেখাতে পারবো আশা করছি।